হয়েছিল নেটওয়ার্ক মার্কেটিং। আপনাদেরকে বলে দিই, আমি আমার 17 বছরের এক্সপিরিয়েন্স থেকে 1.5 বছরে যে রোজগারের জায়গাটা শুধু আমরা নয়, আমাদের টিমে প্রচুর মানুষ, আপনারা দেখবেন একটা মহিলা টিম ঘুরছে, যে হারে মানে মহিলা থেকে পুরুষ 1.5 বছরের নেটওয়ার্ক মার্কেটিং এ 30, 40, 50 হাজার টাকা রোজগার করা যায়, আমি জীবনে বিশ্বাস করতে পারি। কারণ নেটওয়ার্ক মার্কেটিং যখন আমরা কোনো রকম বড় ডেভেলপমেন্ট মিটিং শুনি, কোনো জায়গায় কি শুনি, কি বলে 4টে বছর মুখ দিয়ে দাও, 4টে বছর জীবন যৌবন দিয়ে দাও, সাকসেস পেয়ে যাবে। এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর অরিজিনাল থিম। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষে আমরা একটা ইউনিক কনসেপ্ট পেয়েছি, 1.5 বছর 2 বছরে লোক 4 চাকা চড়ছে, 1.5 বছর 2 বছরে 6 অঙ্কের ভাউচার, 6 অঙ্কের ইনকাম। এটা কিন্তু আমাদের ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গলের মানুষের বহু লোকের স্বপ্ন, তাই না? 6 অঙ্কের রোজগার আপনার পাড়ায় কতজন করে হাতে দেখে বলে দিতে পারবেন? হ্যাঁ, 5 অঙ্কর প্রচুর লোক করে, 30, 40, 50, 45, 75 টাকা করে। 6 অঙ্ক মানে আপনার পাড়ায় নোট আছে, কতগুলো লোক 6 অঙ্কর করে। আর আমি এটুকু বলতে পারি, 1.5 বছরের কনসেপ্টে একটা মানুষ, আজ তরুণবাবু জয়নগরের ইনপুটের মুখে ওনার এলাকায় কজন 6 অঙ্কের ইনকাম করে হাতে করে লোক বলে দেবে। ওনার পঞ্চায়েতে, উনিও কিন্তু ওনার পঞ্চায়েতে 6 নম্বর রোজগার, 6 নম্বর অঙ্কের মানে 6 ডিজিট ইনকাম 1-1.5 বছরের কেরিয়ারে। আমার মনে হয় মানে ভারতবর্ষে এখন এরকম নেটওয়ার্ক মার্কেটিং এর জন্ম হয়। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে 50 লাখ 1 কোটি দেবে, কিন্তু 1.5 বছরে 6 অঙ্কের রোজগার আমি আমার মানে 17 বছরে আমি জীবনে কোনো কোম্পানিকে এখনো পর্যন্ত ভাবতে পারিনি। এখান থেকে কি বুঝবো? তাহলে প্রথম বুঝলাম সোচ, এখান থেকে কি বললাম? প্ল্যানের দম আছে, তাই তো? তাহলে প্রথম হলো সোচ, উনি আটা আর ফরচুনকে বিশ্বাস করেছিল। দ্বিতীয়, উনি কি প্ল্যানের দম আছে। আর তৃতীয় কি, আপনি দেখলেন এমডি স্যার যখন নামলো একটা গোল গলা গেঞ্জি পরে। কর্পোরেট জীবনে আমি বহু এমডি দেখেছি, মানে বহু এমডির সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, বুঝেছি। আমি তো খাটিয়ে এসছি না, কারণ আমি জানি 10,000 লোকের 1 টাকা করে আমার পার ডে 10,000 টাকা ঢুকবো। আমি এই কনসেপ্টে কাজ করবো। 10,000 লোক পার ডে যদি তারা 10 মিনিট করে কাজ করে, আমি 1 টাকা পেতে পারি। 10,000 লোকের 1 টাকা মানে ঘুমের শেষে সকালবেলা আমার 10,000 টাকা। এটা নেটওয়ার্ক মার্কেটিং। তো সেই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের বলি, তার ফলপ্রসূ 2.5 বছর পরে আমাদের সংগঠনে খুব কম যদি হয়, প্রায় এখন আমাদের সংগঠনে 5,000 মানুষ, তার মধ্যে তরুণবাবুর প্রায় 2,000 মানুষ। 2,000 মানুষের মধ্যে আমি এটুকু বলতে পারি, চোখের দেখা প্রায় 200 জন মানুষ আছে যারা একটা প্রাইমারি টিচারের থেকে ইনকাম করে। পিছনে বিগ ক্লাব আশা করি 200 জন মানুষ প্রাইমারি টিচারের এবং রোজগার করে। এটা অলরেডি এখন পেপারে অ্যাড দেয় না, কি পাত্র চাই শিক্ষক বাদ দিয়ে, দেখেছো অন্যবাজারে? তো সেই জায়গা থেকে আমরা কি দেখছি, আমাদের এই অর্গানাইজেশনের 2 বছরের একটা কনসেপ্টে প্রায় 200 জন মানুষ, মহিলা পুরুষ সবাই মিলিয়ে, যারা কিন্তু 30, 40 আর অ্যাবভ ইনকাম করছে। তো এটা কিন্তু সত্যি প্রোক্রিয়েটিভ আমাদের কাছে এনেছে। তাই আমি প্রত্যেককে দীর্ঘায়িত না করে একটাই রিকোয়েস্ট করব, আপনি মন্দারমণি থেকে কি নিয়ে ফিরবেন সেটা আপনার ব্যাপার। কারণ পৃথিবীতে ঠেলে গুঁজে বলে কারো কেরিয়ার হয় না, কোনোদিন কারো কেরিয়ার হবে না। আপনাকে ভাবতে হবে। আর কি, আপনাকে কিন্তু আপনার যেটা নিড বা আপনি যেটা চাইছেন সেটা আপনাকে এখন কিনে নিতে হবে। আর কিনে নেওয়ার জন্য কিন্তু উপযুক্ত হবে। আমি বলছি এই প্রোক্রিয়েটিভ এত গল্প, এত ভালো লাগা, 25 সালের পরে কিন্তু বহু মানুষ আসবে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে ছবি পাচ্ছেন, সেই ছবিটা তার কাছে পেতে গেলে বহু কষ্ট হবে। আপনি দেখেছেন বহু কনসেপ্টে 20 বছর বয়স হয়ে গেছে, নিচে শুধু হাততালি দিতে হবে। আমি মনে করি জীবনে প্রচুর হাততালি আপনারা দিয়েছেন, আর জীবনে হাততালি দেওয়া না, এবার কিন্তু হাততালি পাবেন। তার জন্য এই প্রোক্রিয়েটিভকে সেই রকম ভাবে ভাবতে হবে। কারণ আজকের দিনে আপনাকে বলি, এই কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট, আজ থেকে 2 বছর আগে যে মানুষগুলো আমাদের সঙ্গে বাঁহাতে মনসা পুজো, জানেন তো কে করেছিল? ইচ্ছা নেই, হ্যাঁ, তার জন্য দেবী উদ্ধার হয়ে গিয়ে মানে ওকেই দিতে হবে। তো আমাদের এই 2 বছর আগে বহু মানুষ আমাদের সঙ্গে যারা বাঁহাতে মনসা পুজো বলছে, চলো 100 টাকা, 50 টাকা, 45 টাকা, 100 টাকা, 200 টাকা আরকি তারা নিয়ে রেখেছিল। আজকে ভাবতে পারবেন না, ঘুম থেকে উঠে বলে কি কনসেপ্ট রে, ঘুম থেকে উঠে 250 টাকা, 300 টাকা, 500 টাকা, কিছু করেনি, যোগাযোগ নেই, খালি অ্যাকাউন্টটা ঠিক ছিল। আপনি ভাবুন কি প্ল্যান দিয়ে গেছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি সত্যি কোম্পানির মিশনের যে টার্গেট, যদি আজকে আপনার যে ডিউটি, আমি একটা কথাই বলেছি, যদি এখান থেকে মনে করেন আপনি কি হবে ঠিক করে নেন, কোটিপতি, 10 কোটির মালিক, 20 কোটির মালিক, আপনি বাড়িতে বসে প্ল্যান করুন। যেটা মালিক হবে মনে করবেন, আপনি ভাববেন ওই কাজটা আমার 5 নম্বর লেভেলে আমাকে উইদিন 23-এর মধ্যে, 24-এর মধ্যে কমপ্লিট করে রাখতে হবে। কারণ 25 সালে যে ঝড় আসবে, আপনি ঘুম থেকে উঠে এমনি টাকা নিয়ে, তোমরাও বলছিল না, টাকা নেওয়ার ইচ্ছা না হলে সত্যি তাদের দিলাম, আমি অবাক। তো এটা নেটওয়ার্ক মার্কেটিং। আর সেইটা কিন্তু এই আপনি ভাবতে পারবেন না, ঘুম থেকে সত্যি কোন একটা দিন আপনি ভাবতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ক্রেডিট হচ্ছে,
এটা কিন্তু এই দিয়ে যাবে। তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বললাম, 9 নম্বর কাউন্টার। বুঝলেন তো এই কাউন্টারটা সবাই? কত নম্বর কাউন্টার চলছে এখন? 9 নম্বর। 9 নম্বর কাউন্টার আপনার হাতে সুযোগ আছে কত? 19 লাখ। 19 লাখের ভর্তি। আপনি চিন্তা করুন 19 লাখের ভাগিদার কথা হবে। আমি তরুণকে বলেছি ধরুন 3,90,000, আমরা কিন্তু 50,000-এর ভাগিদার। সঞ্চিতা আমার চ্যালেঞ্জ, তুমি 30,000-এর ভাগিদার নাও। 19 লাখে আমার টার্গেট কত? 5 লক্ষ ভাগিদার আমাকে নিতেই হবে। তরুণ বলেছি তুমি অত 2 লাখ নিয়ে না, ঘুম থেকে উঠে তবে 1 লক্ষ টাকা দেখতে হবে। এবার আপনি ভাবুন আপনি 19 লাখে কত নেবেন? 30,000, 40,000? এই 9 নম্বর কাউন্টার আপনাকে 25 সালে কোটিপতি করবে। আজকে এখান থেকে বুঝে যান, আর কিছু বুঝতে হবে না। এবার এটাকে কিভাবে ঢোকাবেন, কি করে ঢোকাবেন বুঝে নেন। তাই চলুন এনজয় করুন।